আসসালামু আলাইকুম। আমি এইচএসসি ইন্টিগ্রেশনের লেকচার 10-এ নিয়ে আসছি। 56 নম্বরের হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এই কটা অঙ্ক। ইন্টিগ্রেশনের এই কটা অঙ্কই আমরা আপাতত আপলোড করে দিলাম, তোমরা দেখবেন ভালো করে। এরপরে আমি ডেফিনেট ইন্টিগ্রালের কিছু অঙ্ক করে দিব। এই ইন্টিগ্রেশনেরই কিন্তু ওটা আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে। হ্যাঁ, এই অঙ্কটা দেখেন, 1 নম্বর অঙ্কটা, 56-এর 1 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। যেটা তোমার সমস্যা হবে সেই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষা দেওয়া হবে। এটা একটা টিপস। সেটা হচ্ছে যে এইরকম অঙ্ক একটু জটলা হলেও এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে বেশি দেওয়া হয়ে থাকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কত ধরলাম, এ টেন থেটা। তুমি ধরবেন কেন এটা যেহেতু এ প্লাস টেন থেটা যদি হয়, টেন স্কোয়ার থেটা হয়, তাহলে সেক স্কোয়ার থেটা লিখতে পারবেন। এখানে থেটার মানটা হচ্ছে কত, এক্স বাই এ টেন ইনভার্স এসে যাবে, তাই না? আর এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে ডিএক্স, আর এখানে হচ্ছে এ ঠিক থাকবে, আর টেন থেটাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থেটা ডি থেটা হয়। এখন এই মানটা পুডিং করে দেই, পুডিং করে দিলে অতএব আমরা এখানে ডিএক্স এর পরিবর্তে কত বসাবো, ডিএক্স এর পরিবর্তে এ সেক স্কোয়ার থেটা ডি থেটা, তাই না? আর এখানে হচ্ছে তোমার এ স্কোয়ার ঠিক থাকলো, আর এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে লিখছেন এটা, তাহলে স্কোয়ার করে দিলে কত হবে, স্কোয়ার টেন স্কোয়ার থেটা। এর উপর পাওয়ার কত আছে, 3/2, এইটুকু। এখানে দেখেন স্কোয়ার কমন আছে, তাই না? তাহলে আমরা স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকলো এ সেক স্কোয়ার থেটা ডি থেটা। এখানে সেকেন্ড ব্র্যাকেট ডি স্কোয়ার কমন নিলাম, এখানে থাকলো 1 প্লাস টেন স্কোয়ার থেটা। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে 3/2। দেখেন এখানে 1 প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার। এখানে আরেকটা লাইন নিয়ে যাই, তাহলে এখানে থাকলো কত আমাদের, দেখেন এখানে এই নিচেরটা লিখি এ স্কোয়ার, এর উপর পাওয়ার কত, 3/2। এই পাওয়ারটা কিন্তু এটার উপরও আছে, এটার উপরও আছে। আর এখানে হচ্ছে কত, সেক স্কোয়ার থেটা, তার উপর পাওয়ার হচ্ছে 3/2। ঠিক আছে কিনা? এখানে দেখেন এই রুট আর এই স্কোয়ার কাটা, এই রুট আর এই স্কোয়ার কাটা, আর উপরে কত থাকলো, এ সেক স্কোয়ার থেটা বি, তাই না? তাহলে এখানে কত হচ্ছে আমাদের এ সেক স্কোয়ার থেটা ডি থেটা। এখানে হচ্ছে এ কিউ, এখানে আসবে এ কিউ, আর এখানে হচ্ছে সেক কিউ থেটা, এটা এই যে কিউ কিউ। তাহলে এখানে দেখেন আমরা এখানে এ কিউব লিখতে পারতেছি, এখানে সেক কিউব। তাহলে এখানে দেখেন কাটাকাটি করলে এখানে এ একটা আউট হয়ে যাবে, এখানে স্কোয়ার থেকে যাবে। তাহলে আমরা এখানে স্কোয়ারটাকে এখানে লিখতে পারি, 1/স্কোয়ার লিখে দিলেন। এখানে ইন্টিগ্রেশন, এখানে দেখেন সেক স্কোয়ার আর এখানে কিউব আছে, তাহলে নিচে একটা ইয়ে থাকবে, তাহলে ডি থেটা বাই এখানে হচ্ছে সেক থেটা, তাই না? সেক থেটা এটাকে যদি আমরা 1/স্কোয়ার আর এখানে ইন্টিগ্রেশন, এখানে সেক থেটা বিপরীত হচ্ছে কার, কস থেটা, তাহলে কস থেটা ডি থেটা। এটা কস থেটার ইন্টিগ্রেশন কত, কস থেটা, এখান থেকে এখানে আসলাম, তাহলে এখানে কস থেটার ইন্টিগ্রেশন 1/a², এখানে হচ্ছে সাইন থেটা, এখানে হচ্ছে প্লাস সি দিয়ে দিবেন। এখন এখানে থেটার পরিবর্তে আমরা কত বসাবো, থেটার পরিবর্তে বসাবো 1/a² সাইন, এখানে হচ্ছে এটার পরিবর্তে টেন ইনভার্স x/a, এটা প্লাস সি। এটা ট্রিগোনোমেট্রিক বিপরীত ফাংশনটা যদি এখানে ইউজ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো, একটু উপরে মিশাই দিই, এখানে মানটা তো চলে আসছে। তাহলে এখানে দেখেন ত্রিকোণমিতি হচ্ছে কত, এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, এই কোণটাকে যদি থিটা ট্রিট করি, তাহলে এখানে দেখেন লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজটা কি হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ, হ্যাঁ। তাহলে এখানে আমরা এটা লিখবো, দেখেন 1/a² সাইন, তাই না? এখানে সাইন কনভার্ট করবো সাইনে, তাহলে এখানে কত হবে, সাইন ইনভার্স দিলাম। তাহলে সাইনের ক্ষেত্রে কি হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত, এক্স, আর অতিভুজ আন্ডার রুট অফ স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার, তাই না? এখানে দেন প্লাস সি দিয়ে দেন। এখানে দেখেন সাইন, এটা সাইন কাটা, তাহলে এখানে কত থাকলো? এক্স উপরে থাকবে, এই যে এক্স, আর এখানে থাকবে তোমার স্কোয়ার আন্ডার রুট অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি দিয়ে দেন এটা। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে এটা। দেখবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আরও তারকা চিহ্ন দিয়ে দিলাম, তিনটা দিয়ে দিলাম। এই অঙ্কটা করবেন, ভালো করে করবেন, এটা বেবি আসতেই পারে। তাহলে এক্স বাই স্কোয়ার রুট আন্ডার রুট অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা কনভার্ট করে নেবেন। তাহলে এখানে সাইন ইনভার্স আর সাইন, এটা আউট হয়ে গেলে 1/স্কোয়ার, এক্স তো থাকলো, আর এখানে হচ্ছে আন্ডার রুট অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি লিখে দিবেন, এটা হয়ে যাবে। 2 নম্বরটা আমি করে দিচ্ছি, দেখেন 2 নম্বর অঙ্কটা দেখেন। 2 নম্বরটা আমরা এইভাবে করতে পারি, এখানে একটা লাইন লিখে দিই, এটাকে এইভাবে করেন ডিএক্স, এখানে দেখেন এটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস, এখানে হচ্ছে 10কে ভাঙলে কত হয়? সাইন এক্স বাই কস এক্স। এটা যদি আমরা লসাগু নেই তাহলে কত হবে? এখানে আসি, এখানে ইন্টিগ্রেশন, কসটা উপরে চলে যাবে, কস এক্স ডিএক্স, তাই না? আর এখানে হচ্ছে কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্স লসাগু নেবেন না, লসাগু নিলে কস এক্স প্লাস সাইন এক্স, কস এক্স প্লাস সাইন এক্স। এটাকে দেখেন তো এরকম করা যায় না, এখানে একটা হাফ নিয়ে নেন আর এখানে ইন্টিগ্রেশন 2 cos x করা যায় কিনা, এতে বসে বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে অঙ্ক করতে পারবেন না। দেখেন এখানে স্ট্র্যাটেজিটা এটা 2 cos x লিখলাম, এই জন্যই একটু দরকার আছে। আর এখানে 2 লিখলাম, হাফ ভাগ করে দিবেন, 2 দিয়ে গুণ করে দিলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, হাফ লিখে দেন। আর এখানে একটা অংশ করব আমরা, সেটা হচ্ছে cos x, একটা সাইন নিব sin x, আবার একটা cos x লেখেন মাইনাস sin x, এটার সঙ্গে dx দিয়ে দিবেন, নিচে কত? cos x প্লাস sin x। এটা এখন বলবেন যে স্যার এটা কেন করবো, দরকার আছে। এখানে দেখেন মাইনাস sin x প্লাস sin x কাটা, আর এখানে cos x প্লাস cos x মানে কি 2 cos x, এই ব্র্যাকেটটা ভালো দেখা যাচ্ছে, এইভাবে লিখি, ঠিক আছে? এখন দেখেন এইটা একটা পার্ট আলাদা করে দিব, এটা আলাদা করব, এটা আলাদা করব। তাহলে এখানে দেখেন হাফ ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে হরটা তো দুটাতেই থাকবে cos x sin x এটা, আর এখানে হচ্ছে cos x প্লাস sin x, এটা dx এখানে লিখে দিব, এটা আলাদা করলাম, এই অংশটা আর এই অংশটা। তারপরে এখানে দেখেন প্লাস, এই হাফটা কিন্তু দুটার সঙ্গেই আছে, তাহলে এখানেও হাফ দিবেন, ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে তোমার cos x মাইনাস sin x, আর নিচে হচ্ছে cos x প্লাস sin x dx ছাড়িয়ে দেবেন না। এখানে দেখেন এটা কাটে গেলে কি হয়? 1 হয়, তাহলে এখানে আমাদের আসবে কত? ইন্টিগ্রেশন dx, এটা কাটা, দেখেন একই জিনিস, ভাগফল, এটাকে অ্যাকচুয়াল ডিভিশন বলতে পারেন। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? প্লাস এটা দেখেন sin x এর ডিফারেন্সিয়েট cos x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস sin x, তাহলে এটা ln লিখতে পারি। তাহলে হাফ ln, হর কত? হর হচ্ছে cos x প্লাস sin x, এটা থাক, এখন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিব না, এইটা করার পর তাহলে এখানে কত? আমি শুধু শিখেছি যে এটা হচ্ছে dx এর সাপেক্ষে করলে এখানে x আসবে, তাই না? প্লাস হাফ ln ব্র্যাকেটের মধ্যে cos x প্লাস sin x, এটা এর সঙ্গে প্লাস সি দিয়ে দিবেন, এটাই অ্যান্সার, ঠিক আছে? এখানে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 1 কে এখানে x আসে, এটার সাপেক্ষে করলে এটা আসবে, ঠিক আছে? হাফ x প্লাস হাফটা দুটোর সঙ্গেই চলে যাবে। তাহলে এটা হচ্ছে লগারিদমের সূত্র করবে, এই যে এই সূত্রটা, এই যে দেখাইছি আমি, ইন্টিগ্রেশন f প্রাইম x, আর এটা হচ্ছে fx। তার মানে যদি লবটা যদি হরের ডিফারেন্সিয়েট হয় তাহলে অবশ্যই এটা আমরা লিখব ln f of x, এটা লিখতে পারি।
এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে দিবেন, আর এর সঙ্গে প্লাস সি তো থাকবেই ইন্টিগ্রেশনের সময়। ঠিক আছে, এইটাই প্রশ্নের, এটাই আনসার। ঠিক আছে, 3 নম্বরটা দেখবো আমরা। 3 নম্বরটা একটু দেখেন। এটার মধ্যে আবার কাজ আছে। এখানে দেখেন, আমি আর একটা লাইন লিখি এখানে, bx এখানে হচ্ছে x আন্ডার রুট অফ x টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে এখানে হবে 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। বলবেন কেন? এটা স্ট্র্যাটেজি। এটা x টু দি পাওয়ার 4 এর বর্গমূল কত? x স্কয়ার। তাহলে এখানে আমাদের আসবে কত? bx, এখানে একটা x ছিল, আর x টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে x স্কয়ার, তাই না? আর এখানে হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস x টু দি পাওয়ার, এখানে মাইনাস 2 করে দিয়ে, আচ্ছা এখানে 1 বাই x স্কয়ার করে দেই, আর এর উপর স্কয়ার করে দিই। ঠিক আছে, এখানে দেখেন আমরা ধরবো কোনটা, এই অংশটা ধরবো। তাহলে লেট 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ারকে কী করতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস 2 করতে পারি। এটার সমান ধরে নিলাম জেড। তাহলে এখানে ইন্টিগ্রেশন করেন, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে? মাইনাস 2 এক্স, এখানে মাইনাস একটা বাদের পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে, ডি এক্স হবে, আর এখানে হবে ডিজেড। তাহলে আমাদের এখানে দেখেন, আমরা যদি এখানে ডিএক্সটা উপরে লিখি আর এক্স কিউবটাকে নিচে নামাই, তাহলে এই অংশটা চলে আসবে। এখানে আরেকটা লাইন লিখে দিতে পারেন, ডিএক্স এখানে হচ্ছে এক্স কিউব, এখানে হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স, এরকম করে লিখে দেন। এরকম লেখা যাবে না? এরকম করে তুলে দিলে মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস হাফ ডিজেড। ঠিক আছে, আমরা এখন এই মানটা এখানে বসাই দিব। এখানে বসান, অতএব এখানে dx বাই এক্স কিউব আউট, এটা ইন, তাহলে মাইনাস হাফ ডিজেড, তাই না? আর এখানে হচ্ছে কত? এটা দেখেন ইনভার্সটা ধরে নিয়েছেন কত? জেড। তাহলে রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা একটু আবার সাজিয়ে লিখি, মাইনাস হাফ, এখানে সাজিয়ে লেখেন ডিজেড, আর এটা হচ্ছে কত? আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে সাইন ইনভার্সের সূত্র, সাইন ইনভার্স এখানে লিখি। তাহলে এখানে মাইনাস হাফ, এখানে সাইন ইনভার্স শুধু জেড হবে, তাই না? প্লাস সি, প্লাস জেডের মান কত? জেডের মান এখান থেকে বের করে নেই, মাইনাস হাফ সাইন ইনভার্স জেডের মান হচ্ছে এই যেটা 1 বাই এক্স স্কোয়ার। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। এটা আমি এখানে ডিফারেন্সিয়েট করার জন্য, এইটা সূত্রের মধ্যে ফেলানোর জন্য এটা করছি। তাহলে এখানে এইটা প্লাস এর সঙ্গে সি। এই প্রশ্নের আনসার ছিল এটাই। দেখবেন অঙ্ক চর্চা। হ্যাঁ, এটাই দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন। এটা হচ্ছে রুট, এটা হচ্ছে 1/4। তাহলে এখানে আমরা এক্স সমান ধরে নিব জেড টু দি পাওয়ার 4। বলবেন যে কেন? এখানে দেখেন 1/4 আছে, তাহলে যেটা এক্স এর পরিবর্তে যদি জেড টু দি পাওয়ার 4 বসান তাহলে কেটে যাবে, তাহলে একটা সুবিধা হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে তুমি যদি এটা করেন, জেড এর মানটা বের করতে চান, জেড এর মানটা বের করতে হলে এক্স এর উপর পাওয়ার হবে 1/4। আমরা এই মানটা পরে লাগবে, এই জন্য এটা করে দিলাম। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিএক্স এখানে হবে 4z কিউব, একটা পাওয়ার কমে যাবে ডিজেড। এই মানটা এখানে বসাই দিই, যদি বসাই দিই, অতএব বসাই দেন ডিএক্স এর মান কত? 4z কিউব ডিজেড, তাই না? আর এখানে হচ্ছে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে জেড টু দি পাওয়ার 4, এর উপর পাওয়ার কত? হাফ, আর এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 4 এর উপর পাওয়ার হচ্ছে কত? 1/4। ঠিক আছে, এখানে দেখেন রুট করলে স্কোয়ার হয়ে যাবে, আর এখানে খালি জেড থাকবে, তাই না? তাহলে এখানে দেখেন, আমি এটাকে এখানেই করি আরেকটা লাইন, 4টা কমন নিলাম, এখানে হচ্ছে জেড কিউব ডিজেড, এখানে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে জেড স্কোয়ার হবে, আর এখানে হবে শুধু জেড। ঠিক আছে,
এখানে দেখেন একটা জেড কমন নেন, জেড যদি কমন নেই তাহলে কি হবে 4, এখানে হচ্ছে জেড কিউব ডিজেড, এখানে একটা জেড কমন নিলে আমাদের আসবে জেড মাইনাস 1, তাই না? এখান থেকে একটা পাওয়ার কমে গেলে কি হবে 4, এখানে জেড স্কোয়ার হবে, ডিজেড হবে, ডিজেড হবে, আর এখানে হবে জেড মাইনাস 1। এটাকে আরেকটু সাজাবো, সেটা হচ্ছে এরকম করা যায় না, দেখো তো 4, এখানে জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 করে দিলাম। দেখেন অ্যাকচুয়াল ডিভিশনের মধ্যে যাব, অ্যাকচুয়াল ডিভিশন এইটা, এখানে ডিজেড লিখে দেবেন, ঠিক আছে? দেখেন এটা এই অংশটাকে আমরা আলাদা করব, এটাকে আলাদা করব, তাহলে এখানে আসবে 4 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড, এখানে কি আছে প্লাস, প্লাস দেন এই 4টা কিন্তু দুটার সঙ্গে থাকবে, তাই না? এখানে দেন 1 জেড মাইনাস 1 ডিজেড। এখানে দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 4 ইন্টিগ্রেশন জেড প্লাস 1টা থাকবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে তোমার এখানে আমি এখানে দেখাই জেড প্লাস 1 আর জেড মাইনাস 1, তুমি এর সঙ্গে ভাগ করেছেন কাট দিয়ে জেড মাইনাস 1 দিয়ে, তাহলে এটার সঙ্গে এটা এটা কাটা, তাহলে জেড প্লাস 1 থাকবে, তাই না? এর সঙ্গে থাকবে ডিজেড, আর এখানে থাকবে হচ্ছে 4, এটাকে ইন্টিগ্রেশন করে দেই, এটা 4, এটা 1 বাই জেড ধরে নেন, তাহলে 1 বাই জেড হলে কি হবে ln জেড মাইনাস 1, এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখনো দিই না, এটা ইন্টিগ্রেশন করেন, এটাকে ইন্টিগ্রেশন করলে 4, এখানে জেড স্কোয়ার বাই 2 হবে, এখানে 2 ভাগ হবে, তারপরে এখানে হবে 1কে ডিজেড তাহলে জেড হবে, তাই না? 1কে জেডের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হবে জেড হবে, এটা ব্র্যাকেট দিয়ে দেন, এখানে 4 ln জেড মাইনাস 1, এখানে প্লাস সি দিবে দেবে, তাই না? একটু উপরে যাই, আর একটা লাইন এখানে লিখে দেই, 2 দিয়ে গুণ করে দেন, 4 দিয়ে গুণ করে দেন, 4 দিয়ে গুণ করলে এখানে 2 2 কাটা, তাহলে এখানে কত হবে 2z স্কোয়ার, 2z স্কোয়ার মাইনাস 4z, মাইনাস কেন প্লাস 4z, তারপরে প্লাস হচ্ছে 4 ln, তারপরে হচ্ছে জেড মাইনাস 1 প্লাস সি, ঠিক আছে? এখন জেডের মানটা আমরা বসাই দিব, জেডের মান যদি না বসান তাহলে হবে না, তাহলে এখানে যাই একটু মিশাই দিই, এখানে জেডের উপর স্কোয়ার আছে, তাই না? জেডের উপর স্কোয়ার, জেডের উপর স্কোয়ার, তাহলে এখানে সমান চিহ্ন দিলাম, এখান থেকে 2 জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে কি জেডের মান কত, এক্স এর উপর পাওয়ার 1/4, তার উপর পাওয়ার কত স্কোয়ার, স্কোয়ার, তাই না? তারপরে হচ্ছে প্লাস 4 জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4, ঠিক আছে? প্লাস 4 ln জেডের মান কত এক্স টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস সি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন এটার সঙ্গে এটা কাটিয়ে দিলে কত হয়, এখানে 2 এক্স এর উপর পাওয়ার হচ্ছে হাফ হবে, তাই না? এখানে 2 দিয়ে কাটালে হাফ, আর এখানে এটাকে 4, এটাকে এরকম লেখা যায়, এটাকেও তাই করে দিই 4 এখানে ln, এখানে 4 মূল মাইনাস 1, এখানে ব্র্যাকেট দিয়ে দেবেন প্লাস সি, তাই না? এটাকে যদি রুট করে দেই, আরেকটা লাইন লিখে দিই, না হলে এটাই অ্যান্সার, এত লেখার দরকার নাই, এখানে আচ্ছা করে দিই 2 রুট এক্স প্লাস 4 মূল এক্স প্লাস 4 ln 4 এক্স মাইনাস 1, এখানে প্লাস সি। এই প্রশ্নের আনসার ছিল এটাই, ঠিক আছে? দেখবেন কষবেন, অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই আনসার। দেখেন সহজ আছে, দেখেন এই অঙ্কটা দেখেন, স্ট্র্যাটেজি হচ্ছে 1 মাইনাস cos xটাকে আমি এক জায়গা করে নিলাম, এটা সমান আমরা লিখতে পারি dx, এখানে লিখতে পারি 2 মাইনাস থাকলে কি হয় 2 sin স্কয়ার x/2, আর এখানে হচ্ছে sin x কে আমরা এভাবে লিখতে পারি 2 sin x/2 cos x/2। এখন কি করব, প্রত্যেকটা পদকে আমি sec স্কয়ার দ্বারা ভাগ করে দিব, sec স্কয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে?
তাহলে এখানে দুইটা কমন নিয়ে নিই, হাফ কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকছে, কস স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে কি হয়, সেক স্কোয়ার। সেক স্কোয়ার লবহরকে আমরা কস স্কোয়ার এক্স বাই টু দ্বারা ভাগ করবো। তাহলে এখানে 1 বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার হয়ে যাবে এক্স বাই টু ডিএক্স, ঠিক আছে। আর এটা হবে কি টেন স্কোয়ার, কস স্কোয়ার দ্বারা ভাগ করে দেন, তাহলে এখানে হবে টেন স্কোয়ার এক্স বাই টু। আর এখানে হবে কত, এখানে একটা কাটে যাবে, তাহলে এখানে হবে শুধু টেন এক্স বাই টু লিখবেন এখানে বললে এটা। তাহলে এখানে আমরা যদি এটা ধরে নিই, এটা টেন এক্সটা ধরে নিই, লেট টেন এক্স বাই টু ইজ ইকুয়াল টু জেড ধরে নিই। তাহলে এটা ডিফারেন্সিয়েট কত হয়, সেক স্কোয়ার এক্স বাই টু, এখানে একটা হাফ আসবে, এই এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে হাফ হয়, প্লাস ডিএক্স ডিজেড, এখানে দুইটা এখানে চলে যায়। তাহলে আমাদের এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু, এই টুটা এখানে নিয়ে যান, তাহলে টু ডিজেড, তাই না। এটা এখন এই মানটা আমরা এখানে পুটিং করে দিব এই জায়গায়। তাহলে অতএব হাফ তো থাকবেই, আর এখানে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান কত লিখবো, হাফ টু ডিজেড, আর নিচে লিখবো কত, এটার সমান কত, জেড স্কোয়ার প্লাস কত জেড, এটা, তাই না। এই টু কাটে দেন, কাটে দেন। আর একটা লাইন দেখে নেই, এখানে হচ্ছে তোমার ডিজেড, এখানে হচ্ছে এটাকে আবার সূত্র খাওয়াতে হবে, তাই না। তাহলে জেড স্কোয়ার প্লাস টু ইন্টু জেড ইন্টু হাফ প্লাস হাফের উপর স্কোয়ার দিয়ে দেন। আর এখানে দেখেন আবার একটা মাইনাস হাফ স্কোয়ার বাদ দিতে হবে, কারণ যেটা অ্যাড করলেন সেটা তো সাবট্রাক্ট করতেই হবে, তাই না। এই যেটা, তাহলে এখান থেকে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে একটা লাইন লিখে দেই, এখানে হচ্ছে তোমার ডিজেড, আর এখানে হচ্ছে কত, জেড প্লাস হাফ তার উপর স্কোয়ার, তাই না। আর মাইনাস হচ্ছে হাফ স্কোয়ার দিয়ে দেন। তাহলে এটা কি লগারিদমের সূত্র পড়ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু উপরে যাব, উপরে যাই, তাহলে এখানে দেখেন এটার সূত্র কত আমাদের, 1 বাই টু এ কত, হাফ, এই যে হাফ, তারপরে কত এলএন মডুলাস, তাই না, পরম মান। তারপরে কত হয় এক্স মাইনাস এক্স কোনটা, এই যে এই গোটা অংশটা এক্স। তাহলে এখানে আমরা লিখবো জেড প্লাস হাফ, আর এ হচ্ছে মাইনাস এ মানে হাফ, এইটা, এই যেটা, তাই না। তারপরে হচ্ছে জেড প্লাস হাফ, এটা হচ্ছে এক্স, আর এখানে প্লাস আবার হাফ, তাই না, এখানে প্লাস সি দিয়ে দিবে, ওকে। তাহলে এখানে দুই কাটা দেন, তাহলে এখানে কত হচ্ছে, আর দরকার নাই, এলএন, এখানে দেখেন এখানে প্লাস মাইনাসে কাটা, তাহলে শুধু কত থাকিচ্ছে, জেড থাকিচ্ছে। আর এখানে দেখেন কি থাকিচ্ছে, জেড এর সঙ্গে হাফ যোগ হাফ মানে কত হয়, এক হয়, তাই না। এখানে এটা দিয়ে দেন, প্লাস সি দিয়ে দেন। এবার জেড এর মান কত ধরেছিলেন, টেন ইনভার্স এক্স বাই টু, আমি এখানে লিখে দিই, টেন ইনভার্স এক্স বাই টুটার সমান কত ছিল, জেড, নিচেরটা একটু মিশাই দিই। তাহলে জেড এর মান আমরা টেন ইনভার্স এক্স বাই টু বসাই দিই। তাহলে এখানে হচ্ছে কত, এলএন, এখানে হচ্ছে টেন ইনভার্স এক্স বাই টু, এখানে হচ্ছে টেন ইনভার্স শুধু টেন এক্স বাই টু প্লাস ওয়ান, এখানে মডুলাস চিহ্ন দিয়ে দেন, পরম মান, এখানে প্লাস সি। এই প্রশ্নের আনসার এটাই ছিল। হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশন থেকে বের হয়ে গেলাম, আমরা এবার ডেফিনেট ইন্টিগ্রাল, এবার শুরু করব হচ্ছে দ্য ডেফিনেট
ইন্টিগ্রালস দিয়ে দেন। ডেফিনেট ইন্টিগ্রালস মানে হচ্ছে নির্দিষ্ট সমাকলন, না কি নির্দিষ্ট সমাকলন, যেটার আপার লিমিট লোয়ার লিমিট থাকবে সেটাই। এই প্র্যাকটিস করবেন, আমি এ কটা দিলাম, এরপরে সমস্যা হলে দেখবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।